কো সামুই ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমাদের গাড়ি চলে এসেছে কো ফানে বিগ বুদ্ধা টেম্পল দেখতে। Walk up. Okay, when you walk up, you can see the viewpoint. On the left hand side, you will see Bo Put Beach or Bang Rak Beach. Okay, and on the right hand side, you will see Kok Phangan. Do you know Kok Phangan? Yeah. Kok Phangan is a full moon party. Okay, tomorrow night. Somebody want to go there? Yes. Are you sure? Oh, yeah. Everyone, and we spend here until 10:30. 10:30 we meet back at the car. Okay, your car parking outside. কো ফান আইল্যান্ড হলো কো সামুইয়ের নর্থ ইস্ট অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট আইল্যান্ড, যেটি মূল ভূখণ্ডের সাথেই যুক্ত। এই আইল্যান্ডের প্রধান ল্যান্ডমার্কই হলো এই গোল্ড পেন্টেড বিগ বুদ্ধা স্ট্যাচু, যেটি প্রায় 39 ফিট উঁচু। এই স্ট্যাচুর ডান দিকে গেলে যে সুন্দর বিচটি দেখা যাচ্ছে তাকে বলা হয় ব্যাং র্যাক বিচ। এই বুদ্ধ মূর্তির জন্য এই বিচকে বিগ বুদ্ধা বিচও বলা হয়। মূর্তির ডান দিকে দূরে দেখা যাচ্ছে কো ফাঙ্গাং আইল্যান্ড। থাইল্যান্ডের সাউথ ইস্ট পার্টে অবস্থিত এই কো ফাঙ্গাং দ্বীপটি এর ফুল মুন পার্টি বা লুনার পার্টির জন্য বিখ্যাত। এখানে একটি এয়ারপোর্টও আছে, চাইলে এখানেই ডাইরেক্ট রিল্যাক্সেশন এবং এক্সাইটমেন্টের জন্য আসা যায়। 1972 সালে তৈরি কো সামুইয়ের এই বিগ বুদ্ধাকে ইলুশনের ভগবান মারা পাঠিয়েছিলেন বলে মনে করা হয়। সেই জন্য ওনাকে মারা পশ্চারে তৈরি করা হয়েছে, যার বাম হাতটি খোলা অবস্থায় কোলের উপর রাখা আছে, আবার ডান হাতটি হাঁটুর উপরে রাখা আছে। মাত্র 53 বছর আগে মানুষজনের ডোনেশনের উপর ভিত্তি করে এই মন্দির গড়ে তোলা হয়েছিল। মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট এবং রেস্টুরেন্ট আছে। এই অঞ্চলটাকে বিগ বুদ্ধা বিচ বা ব্যাং রাক বিচ বলা হয়। আমার সাথে কো সামুইয়ের বিগ বুদ্ধা টেম্পল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সব জিনিসের মধ্যে এই হর পার্বতীর মূর্তিটা বিশেষভাবে নজর আকৃষ্ট করেছিল। সব সামুরাই টামুরাই ব্যাপার স্যাপার সব। এইটা জিনিসটা বেশ সুন্দর, একটা হাতিকে আরেকটা হাতি টেনে তুলছে, এটা বেশ সুন্দর ব্যাপারটা। গণেশ 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 গণেশ। এই জিনিসগুলো দেখে ইন্ডিয়ার কোস্টাল রিজিয়নের যে কোনো শহরের কথা মনে পড়ে যায়। মোটামুটি একই ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। কাঠের তৈরি, ঝিনুকের তৈরি বা হাতে আঁকা বিভিন্ন জিনিসপত্র কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়। আগেই বলেছি, থাইল্যান্ডে এলে যথেষ্ট পরিমাণে থাই ভাট ক্যারি করো। এইসব জায়গায় একদম কার্ডে পেমেন্ট চলে না। জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করার পর গাড়ির দিকে হাঁটা লাগালাম। আমরা এখন দেখতে যাব রাবার প্লান্টেশন। গাড়ি এগিয়ে চললো কোনো এক অজানা গ্রামের মধ্যে দিয়ে। হনুমানের মতো গাড়ির মাথায় উঠে বসেছিলাম। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। দুপাশে অসংখ্য নারকেল বাগান। সমতল ছেড়ে গাড়ি আস্তে আস্তে পাহাড়ের পথ ধরল। পাহাড়ে চড়তেই কিন্তু দুপাশের নারকেল গাছ বদলে গিয়ে কফি বাগান এবং রাবার প্লান্টের বাগান শুরু হলো। ট্যুরিজমের পাশাপাশি রাবার এবং কফি রপ্তানি করা কো সামুইয়ের অন্যতম বিজনেসগুলোর মধ্যে পড়ে। প্রচন্ড মস্তি করতে করতে পুরো রাস্তাটা এগিয়ে চললাম। Again, yes. জিপের মাথায় করে চড়াই উতরাই এই রাস্তাটা অতিক্রম করতে বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল। তাই মনে হয় এই ট্রিপের নাম অ্যাডভেঞ্চারাস ট্রিপ। রাবার গাছ বা যার সায়েন্টিফিক নাম হলো হাভিয়া ব্রাসিলেন্সিস মূলত সাউথ আমেরিকার গাছ হলেও ট্রপিক্যাল রিজিয়নে বেশ ভালো মতোই জন্মায়। মোটামুটি 6 বছর বা তার পুরনো গাছ থেকেই রাবার বা ল্যাটেক্স সংগ্রহ করা যায়। পৌঁছে গেছি রাবার প্লান্টেশন সাইটে।
Smell is stinky a little bit. So when we work with them, you must have this one. Special knife for tap the skin of the tree, not the wood. Okay, I will show you. For example, I'm not professional, but I will try. Okay, I can remember from my parents. Ready? I will 香蕉。 Hey, come this way, this way. Yeah, this way. 是挖掘是不是？ Yeah, come this way. 这香蕉是那什么？香蕉、塑胶就是。 Yeah, okay. 啊 Perfect. So after I finish, there is the latex roll down this line, and normally there is an empty cup. Don't forget the latex. Wait until 7 o'clock in the morning or 5 hours, or until the cup is full. You can take the latex in the cup right here to tank for liquid, and then sell to buyer. For nowadays, 1 kilogram is about 70-75 baht, something like that. But 10 months ago, 1 kilogram was 45 or 50 baht. It's cheaper. Yeah, but you know, 20 years ago, 1 kilogram was 125 baht, 130 baht. But in one night, you have to do like this 1 or 2,000 trees. Not only one, not only two, 1 or 2,000. It means 20 years ago, you will get 5 or 6 or 7,000 baht per day. The rich man, rich people. And for the latex, there are a lot of benefits. You can make the tires of the wheel, slipper, sandal, sneaker, football, basketball, the pillow, the bed, also condom. That's why some people in Thailand we call happy tree. Happy tree. Yeah, there's no happy tree, no condom. You can touch everybody. You can touch it. It looks like a coconut milk, but the taste is different. No, I'm joking. I lick another finger. Yeah, you can touch everyone. You can touch and do like this in few seconds. It's become to the rubber. You see my finger? Yeah. Or you can do like this. Do like this about 20 seconds. It's stuck. Yeah, you can touch, but don't eat. This area is used to be the plantation for the rubber tree, but the tree the owner they cut the tree off and they try to plant durian instead because durian is more expensive. রাবার প্লান্টেশন সাইটে চলে এসেছি। এখানে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, আমরা সবাই দেখলাম কিভাবে রাবার তৈরি হয়। আর এছাড়াও এখানে এই ভিউ পয়েন্টটা এটাই দেখার আছে। পাম ফল হয়ে আছে সুপারির মতো দেখতে, এখান থেকে না পাম অয়েল যে হয় না, এই ফলগুলো থেকেই হয়। ফলগুলো একটা হাতে নিয়েছি, দেখো এই হচ্ছে পাম ট্রিয়ের ফল, এখান থেকে পাম অয়েল হয়, এটাই বললেন আর কি গাইড দাদা, উনি ছিলেন। রাবার প্লান্টেশন দেখা হলে আমাদের গাড়ি উঁচু নিচু পথ ধরে এগিয়ে চললো এখানকার হাইয়েস্ট ভিউ পয়েন্ট দেখতে। এর আগের পর্বে তোমাদের যে এটিভি রাইডের কথা বলেছিলাম, সেই এটিভি রাইডই এখানে হচ্ছে। এই রাইডের ক্ষেত্রে সবসময় যে তোমাকে গাড়ি চালাতে হবে এমনটি নয়, ড্রাইভারের সাথে তুমি অ্যাজ এ সাওয়ারিও এটিভি রাইড করতে পারো। এটিভি রাইড বুকিং ইনফরমেশন আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। গাড়ির মাথায় বসে কিভাবে সাফারি করতে হয় তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি বেশ কিছুক্ষণ গাড়ির মাথায় বসেছিলাম, তারপর অবশিষ্ট হাড়গোড়কে বাঁচানোর জন্য এখন শান্তভাবে গাড়ির মধ্যে এসে বসেছি। এই জায়গাটার নাম হলো খাওপং। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2083 ফিট অর্থাৎ 635 মিটার উচ্চতায় রয়েছে। এখানে একটি মন্দিরও রয়েছে যার নাম ওয়াট তিপানকন। মন্দিরকে ঘিরে একটা দারুণ সুন্দর বৌদ্ধ পার্ক বানাবার প্রচেষ্টা চলছে।
হ্যালো সবাইকে, এখন দাঁড়িয়ে আছি কোসামুয়ের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে। এটা 635 মিটার উঁচুতে রয়েছি। এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানে একটা বুদ্ধ মূর্তিও রয়েছে, এটার এখন রিনোভেশন চলছে। এটা প্রায় 16 মিটার লম্বা একটা মূর্তি। আর এই পেছনে হচ্ছে আমার পুরো শহরটা রয়েছে। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এর ওপরে যদি ওঠা যায় তাহলে পুরো শহরটাকে আরো ভালো করে দেখা যেতে পারে। 16 মিটার লম্বা এই বৌদ্ধ মূর্তিটি এখানকার মূল আকর্ষণ। কোসামুয়ের সর্বোচ্চ পয়েন্ট হওয়ার জন্য এখান থেকে কোসামুয়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে একদিকে যেমন দেখা যাচ্ছিল লামাই বিচ, তেমনি আরেক দিকে দেখা যাচ্ছিল এখানকার সব থেকে ফেমাস চাওয়েং বিচ। ক্যালেন্ডারে যেভাবে আর কি ক্যালেন্ডার বানানো হয় সেই অনুযায়ী কিন্তু এখানেই মূর্তিগুলো করা আছে। যেমন এটা স্নেক, এটা ড্রাগন, এটা র্যাবিট, এটা টাইগার, পরেরটা মানে বুল, তারপরটা মাউস। তো এইভাবে চাইনিজ ক্যালেন্ডারও কিন্তু করা হয়ে থাকে। বুদ্ধ মূর্তির পাশেই একটি স্তূপা ছিল। এখন সেই স্তূপার উপরেই উঠেছি। স্তূপা থেকে পুরো শহরটাকে আরো সুন্দর করে দেখা যায়। স্ট্যান্ডিং বুদ্ধার সাথে সাথে এখানে আরো অনেকগুলি বৌদ্ধ মূর্তি দেখতে পাওয়া গেল। ভবিষ্যতে এখানে একটি বৌদ্ধ পার্ক গড়ে উঠবে বলে আশা রাখা যায়। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আমাদের 20 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল। ভালো করে দেখা হলে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।